গোলু আমার ছেলে, কোথায় তুমি? এখন আমরা কি করব? আমাদের ছেলে কোথায় গেছে? মা, চিন্তা করো না, গোলু এখানেই থাকবে, আমরা তাকে খুঁজে বের করব। বাচ্চারা তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমাকে কিছু খাবারের জন্য বাইরে যেতে হবে। আরে শিমু, আজ হঠাৎ তুমি এখানে কেন? মিনু আন্টি, আমি কিছু খাবারের জন্য বাইরে যাচ্ছি। বাচ্চাদের বাবা কিছু কাজে বাইরে গেছে। আমার খাবারের জন্য ফিরে আসতে দেরি হবে। ততক্ষণ পর্যন্ত বাচ্চারা একা থাকবে। ওদের বাড়িতে রেখে যাওয়া নিরাপদ হবে না, তাই আমি এই দুজনকে তোমার বাড়িতে ফেলে আসতে এসেছি, যতক্ষণ না আমি খাবারের জন্য ফিরে আসি। বাচ্চারা কি এখানে ততক্ষণ পর্যন্ত থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমিও এখানে একা বিরক্ত হচ্ছিলাম। বাড়িতে টুনিও তার মাকে দেখতে অন্য জঙ্গলে গেছে। তুমি বাচ্চাদের এখানে রেখে যেতে পারো। অনেক ধন্যবাদ মিনু আন্টি, এখন আমি চলে যাচ্ছি। মা, আমিও কি তোমার সাথে আসতে পারি? আমিও তোমার সাথে বাইরে আসতে চাই। ঠিক আছে ছেলে, চলো চলো আমরা যাই। পিঙ্কি, ঝামেলা করো না। মিনু আন্টি খুব বেশি কাজে সাহায্য করো, ঠিক আছে? মা, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। হ্যাঁ মা, আমার খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত লাগছে। আমাদের আর কতক্ষণ হাঁটতে হবে? আমার বাচ্চারা, আমি একটু দূরে জল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আশেপাশে কোথাও একটা পুকুর বা নদী আছে। চলো বাচ্চারা, তাড়াতাড়ি চলো আমাদের সাথে। সামনে একটা খুব বড় বন দেখা যাচ্ছে। আমাদের বাচ্চাদের দিকে মনোযোগ দিতে হবে। হাতির একটি পরিবার সুন্দরবন বনের দিকে খাবার এবং জলের সন্ধানে আসছে। তাদের পরিবারে একটি পুরুষ হাতি, একটি মাদি হাতি এবং তাদের দুটি বাচ্চা রয়েছে, যাদের একজনের নাম শনি এবং অন্যজনের নাম গোলু। ছোট ছেলে গোলু খুব দুষ্টু এবং দুষ্টু বালক। আরও কিছুক্ষণ হাঁটার পর তারা সুন্দরবন বনে পৌঁছায়। বনের আরও কিছুটা দূরে ভেতরে আসার পর তারা একটি নদী দেখতে পায়। সবাই খুব খুশি হয় এবং একে একে তারা নদীতে প্রবেশ করে। ওহ বাহ! জল খাওয়ার পর এই নদীর জল এত মিষ্টি, গোলু অনেক দুষ্টুমি করতে শুরু করে। ছেলে গোলু, সাবধান, নদীর দাম অনেক বেশি। বাবা কি বলেছে তুমি কি শুনতে পাওনি? সাবধান থেকো গোলু, দুষ্টুমি বন্ধ করো এবং চুপচাপ স্নান করো। তিনজনেই তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু গোলু তাদের কথা শুনল না। সে লাফালাফি করতে থাকল। কালু আর শিমু খাবার আনতে বেরিয়ে গেল। যখন তারা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, তারা নদীতে স্নান করা হাতির একটি পরিবারকে দেখতে পেল। আরে মা, দেখো, হাতির একটি পরিবার। আমি তাদের কাছে থেকে দেখতে চাই। না ছেলে, আমাদের খাবার আনতে যেতে হবে, আমাদের দেরি হয়ে যাবে। না মা, আমি তাদের দেখতে চাই। কালুর জেদের সামনে শিমু কিছুই করতে পারল না। দুজনেই নদীর ধারে একটি গাছে বসে হাতি পরিবারকে দেখতে লাগল। তিলু খুব মনোযোগ সহকারে ছোট্ট গোলুর সমস্ত দুষ্টুমি দেখছিল। সে এই সব দেখতে উপভোগ করছিল। মা, দেখো, হাতির বাচ্চাটা পানিতে কত মজা করছে। আমিও তার সাথে পানিতে খেলতে চাই, আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। বাছা, তুমি এখনো পানিতে খেলার জন্য অনেক ছোট, কিন্তু তুমি অবশ্যই তার সাথে বন্ধুত্ব করতে পারো। যাও এবং তার সাথে কথা বলো। হ্যালো, আমার নাম তিলু, আমি তোমাকে জলে খেলতে দেখতে উপভোগ করছি। তোমার নাম কি? তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? তুমি কি সাহস করে আমাকে এটা জিজ্ঞেস করো? তুমি জানো আমি একটি বাচ্চা হাতি, আমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তুমি একটি বোকা পাখি, আমরা কখনো বন্ধু হতে পারি না। তুমি কখনো আমার সমান হতে পারো না। তাই তো আমি তোমাকে ভালোবাসার সাথে জিজ্ঞাসা করছিলাম। যদি তোমার খারাপ লাগতো তাহলে আমাকে ক্ষমা করো। তিলু বাচ্চা হাতির সাথে বন্ধুত্ব করতে পারল না। অহংকারী বাচ্চা হাতি সে আবার দুষ্টুমি করতে শুরু করল। কি হলো ছেলে? ওই বাচ্চাটা কি বলল? কালু তার মাকে সবকিছু বলে। কোনো সমস্যা নেই কালু, রাগ করো না, চলো এখন এখান থেকে যাই। কিছুক্ষণ স্নান করার পর হাতি পরিবার পানি থেকে বেরিয়ে এসে শস্যের সন্ধানে এগিয়ে গেল। গোলু সদার পিছনে হেঁটে যাচ্ছিল। সে দূরে একটি আক্ষেত দেখতে পেল। সে তার বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে সে ক্ষেতের দিকে গেল এবং সেখানে লুকিয়ে রইল। গোলুর পরিবার ভাবল যে সে তাদের অনুসরণ করছে,
তাই তারা জঙ্গলে এগিয়ে গেল। গোলু মাঠের ভেতরে গিয়ে আখ খেতে শুরু করল। ওহ বাহ, এই আখটা এত মিষ্টি। ভালোই হয়েছে যে আমি এখানে এসেছি। গোলু মাঠে লাগানো আখগুলো একটা একটা করে ভেঙে ফেলল এবং কিছু খেয়ে ফেলল। হায় ভগবান! শিকারি! গুলির শব্দ শুনে গোলু দৌড়াতে শুরু করল এবং পথ হারিয়ে ফেলল। ও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! এসো, আমাকে বাঁচাও! মা, বাবা, তোমরা সবাই কোথায়? বেচারা গোলু সাহায্যের জন্য ডাকতে শুরু করল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল। আখ খেতে খেতে সে তার পরিবার থেকে আলাদা হয়ে গেল। সে তার পরিবারকে কোথাও দেখতে পেল না। গোলু কাঁদতে শুরু করল। ওহো, আমার মা বাবা, আমি এখন কোথায় যাব মা বাবা? ঠিক তখনই কালু এবং শিমু শস্য নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তারা গোলুর কান্নার শব্দ শুনতে পেল। দুজনেই তার কাছে এসে দাঁড়ালো। সেখানে পৌঁছে তারা দেখতে পেল যে হাতির বাচ্চাটি গাছের নিচে বসে কাঁদছে। ও বন্ধু, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে হবে। কিন্তু তোমরা দুজনেই এখানে কেন? যখন তুমি আমার সাথে বন্ধুত্ব করতে অস্বীকৃতি জানালে, তখন আমি আর আমার মা সেখান থেকে চলে গিয়ে খাদ্যশস্যের খোঁজে বেরিয়ে পড়ি। পরে আমরা খাদ্যশস্য নিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই তোমার কান্নার আওয়াজ শুনতে পেলাম এবং আমরা এখানে এসে পৌঁছালাম। আমি জানি তুমি একটু অহংকারী এবং এই অহংকারের কারণেই আজ তুমি এই বিপদে পড়েছো। আমাকে ক্ষমা করো, কিন্তু এখন আমি খুব ভয় পাচ্ছি। ছেলে, ভয় পেও না। আমরা তোমার বাবা মাকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করব। আমাদের সাথে এসো। শিমু আর কালু এগিয়ে গেল। গোলু তাদের অনুসরণ করল। সে তাকে পথ দেখাতে লাগল। গোলু, আমার ছেলে, তুমি কোথায়? গোলু, তুমি কোথায়? এখন আমরা কি করব? আমাদের ছেলে কোথায় গেছে? মা, চিন্তা করো না, গোলু নিশ্চয়ই এখানে কোথাও আছে। আমরা তাকে খুঁজে বের করব। কিছুক্ষণের মধ্যেই তিলু আর লাডো গোলুকে তার পরিবারের কাছে নিয়ে এলো। মা, বাবা, সোনি, গোলু, তুমি কোথায় গিয়েছিলে? গোলু তার পরিবারকে সবকিছু বলে। মা, আমি পথ হারিয়ে ফেলেছি। এই দুজনেই আমার জীবন বাঁচিয়েছে। বলো বাবা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ছোট হোক বা বড়, আমাদের কাউকে অবমূল্যায়ন করা উচিত নয়। যে আমাদের বিপদে সাহায্য করে সে আমাদের প্রকৃত বন্ধু। আজ আমি আমার অহংকারের কারণে বিপদে পড়েছিলাম। তুমি দুজনেই আমার জীবন বাঁচিয়েছ। তোমার এই উপকার আমি কখনো ভুলব না। আমরা চিরকাল ভালো বন্ধু থাকব। পরে হাতির পরিবার চিরকাল একই বনে থাকার সিদ্ধান্ত নেয়। আমরা এই বন্ধুত্ব ভাঙব না। আমরা মরব, কিন্তু তোমাকে ছেড়ে যাব না।